মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আশিক রুদ্র। রুদ্র, মিটিং কি শুরু হয়েছে কিনা জানতে চাই, এবং এই মিটিং নিয়ে আমরা বারবারই বলছি যে খুব আলোচিত মিটিং, নানা সমস্যা এই মুহূর্তে জর্জরিত ক্রিকেট বোর্ড, বিপিএল নিয়ে, ঢাকার ক্লাবগুলো নিয়ে, স্ট্যান্ডিং কমিটি নিয়ে। সমস্যার সমাধানগুলো কি আসতে পারে কোনোটারই আজকে? রেজওয়ান, ৩টা কিন্তু বেজে গেছে এবং যেটা আসলে কিছুক্ষণ আগে বিসিবি থেকে জানিয়েছে যে ৩টার সময় মিটিং শুরু হবার কথা। তবে এখন পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি যে সব পরিচালকরা আসলে এখনও এসে উপস্থিত হননি, যে কারণে মিটিংটা কিন্তু শুরু হতে পারেনি। তবে যেটা আপনি বলছিলেন যে আজকের মিটিংয়ের মূল আসলে আলোচ্য বিষয় হচ্ছে যে গঠনতন্ত্র সংশোধনী যে প্রস্তাবনা, সেটা যে আপত্তি জানিয়েছে ক্লাবগুলো, সেটা নিয়ে আলোচনা হবে এবং সেই ক্লাবগুলো কিন্তু সেই সংশোধনী কমিটি থেকে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগও তারা দাবি করেছে। তো এটারই একটা সমাধানের পথ খুঁজছে আসলে বিসিবি বলা যায়। পাশাপাশি আরও কিছু ব্যাপার আছে। বিপিএল নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, পারিশ্রমিক ইস্যুতে অনেক ক্রিকেটারই পারিশ্রমিক এখনও এক পয়সাও পায়নি, এমনটা অনেকে দাবি করছে। পাশাপাশি কিছু ফিক্সিংয়ের বিষয় উঠে এসেছে। এই সব নিয়েও আলোচনা হবে। তবে যেটা আসলে আপনি বলছেন যে ৫ মাস পার হয়ে গেছে এই ফারুক আহমেদের এই কমিটি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়নি। কার কি দায়িত্ব সেটা কিন্তু বন্টন করা হয়নি। সেটারও একটা হয়তোবা আলোচনা আজকে হতে পারে। তবে আমরা যতদূর জানতে পেরেছি, অনেক এই যে ইস্যুগুলো নিয়ে আসলে আলোচনা হবে, সেগুলো নিয়ে কতটুকু আসলে আউটকাম আসবে কিংবা সমাধান আসবে, আজকে আদৌ এই সভা থেকে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন আশিক রুদ্র, ক্রিকেট বোর্ডের বৈঠকের খবর জানাচ্ছিলেন তিনি।